শ্যাডো ভয়ের আর এক নাম। হ্যালো বন্ধুরা, আমি অভি আছি তোমাদের সাথে। চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গল্প যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই পুজোর প্ল্যান করে ফেলেছো। তোমরা কে কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আর সময় নষ্ট না করে আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্প প্রতিধ্বনি। অনিরুদ্ধ একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, শান্ত অন্তর্মুখী স্বভাবের ছেলে। তার স্ত্রী সায়নী সদ্য প্রয়াত। একটি অন্ধকার স্টুডিওর এক কোণে অনিরুদ্ধ বসে রয়েছে। তার সামনে রয়েছে সাউন্ড মিক্সচার, কম্পিউটারে অডিও এডিটিং সফটওয়্যার খোলা, ঘরের চারপাশে সাউন্ডপ্রুফ প্যানেল, টেবিলে সায়নীর একটি ফ্রেম বন্ধ ছবি। অনিরুদ্ধ আনমনে ছবিটি দেখছে। অনিরুদ্ধ যেন সায়নীর হাসির শব্দ শুনতে পাচ্ছে। অনিরুদ্ধ নিজের মনে মনেই বলে উঠল, তোমার হাসিটা যদি ধরে রাখতে পারতাম তাহলে হয়তো এতটা একা লাগতো না। সে একটি পুরনো অডিও ফাইল লোড করে। সে হেডফোন নিয়ে মনোযোগ দিয়ে অডিও ফাইলটি এডিট করতে শুরু করে। হঠাৎ একটি ক্ষীণ বিকৃত কণ্ঠস্বর শোনা যায়। অনিরুদ্ধ হেডফোন খুলে ফেলে। কি হলো ব্যাপারটা? সে ভাবল ফাইলের কোনো সমস্যা। সে আবার প্লে করে। এবার শব্দটি আগের থেকে আরেকটু স্পষ্ট। সেটি যেন সায়নীর কণ্ঠ। সায়নী যেন অনিরুদ্ধকে বলছে, আমাকে একা রেখে কেন চলে গেলে? অনিরুদ্ধ চমকে ওঠে। সে শব্দটিকে আলাদা করে আইসোলেট করে শোনে। একই কথা বারবার বাজছে। সে ফাইলটি দ্রুত ডিলিট করে দেয়। সে ভাবল এটা হয়তো তার মনের ভুল। পরের দিন অনিরুদ্ধ নিজের বেডরুমে শুয়ে আছে, ঘুমানোর চেষ্টা করছে। ঘরের পরিবেশ শান্ত। হঠাৎ তার মোবাইলে একটা ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে মা, অর্থাৎ তার মা তাকে ফোন করেছে। অনিরুদ্ধ ফোনটা রিসিভ করলো। হ্যাঁ মা, বলো, তুমি এত রাতে ফোন করলে? অন্যদিক থেকে অনিরুদ্ধর মা বলল, অনিরুদ্ধ, তুই কেন এখনও ওই বাড়িতে আছিস? ওটা ছেড়ে চলে আয়, ও তোকে একা থাকতে দেবে না। অনিরুদ্ধ বলল, কি বলছো মা? কিন্তু তুমি কে? এটা তো মায়ের গলা নয়। অপর প্রান্ত থেকে বলল, আমি তোর মা, আমার কথা শোন, চলে আয়। অনিরুদ্ধ দ্রুত ফোন কেটে দেয়। এবার অনিরুদ্ধ নিজে তার মাকে ফোন করে। তার শরীর কাঁপতে থাকে। সে ফোনে মাকে বলে, মা, তুমি কি আমাকে একটু আগে ফোন করেছিলে? মা বলল, না তো বাবা, আমি তো ঘুমিয়েছিলাম। কি হয়েছে তোর? অনিরুদ্ধ ফোন কেটে দেয়। তার সারা শরীর কাঁপছে। তার আর বুঝতে বাকি নেই এটা সেই অদৃশ্য সত্তা যে আগের দিন সায়নীর কণ্ঠ নকল করে তার সাথে কথা বলছিল। কিছুদিন পর অনিরুদ্ধ বাড়িতে একাই আছে। সে প্রতিটা শব্দে চমকে চমকে উঠছে। এখন সে হাতে একটি রেকর্ডার নিয়ে ঘোরে। সে যেন সব শব্দ রেকর্ড করতে চায়। হঠাৎ পিছন থেকে তার মৃত বাবার কণ্ঠস্বর শোনা যায়। অনিরুদ্ধ বাবা তাকে যেন বলছে, অনিরুদ্ধ, তুই কেন আমাদের কথা শুনলি না? আমি তোকে সাউন্ড ইঞ্জিনিয়ার হতে বারণ করেছিলাম, বলেছিলাম শিল্পীদের জীবন অন্ধকার। অনিরুদ্ধ পিছন ঘুরে তাকায়, কিন্তু কেউ নেই। সে চিৎকার করে ওঠে। অনিরুদ্ধ বলে, না, এটা তুমি নয়। হঠাৎ তার ছোটবেলার বন্ধুর কণ্ঠ শোনা যায়। বন্ধু অনিরুদ্ধকে বলছে, দোস্ত, মনে আছে তোর? তুই বলেছিলি তুই সায়নীকে হারালে মরে যাবি। তুই তো মরিসনি। তুই তো একজন কাপুরুষ। অনিরুদ্ধ দুই কান চেপে ধরে। প্রতিটা কণ্ঠস্বর তার দুর্বলতাকে আঘাত করছে। এইভাবে কিছুদিন চলার পর অনিরুদ্ধ স্টুডিওর ভেতর নিজেকে যেন তালা বন্ধ করে রেখেছে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। বাইরে ঝড় হচ্ছে। সে টর্চ জ্বালিয়ে একটি কোণে বসে থাকে।
একের পর এক কণ্ঠস্বরগুলো যেন ভেসে আসতে থাকে। তুই একা, তুই ব্যর্থ, তুই ওদের হারিয়েছিস, তুই একা। অনিরুদ্ধ চিৎকার করে ওঠে, থামো, আমাকে একা থাকতে দাও, তোমরা কারা? হঠাৎ সব কণ্ঠস্বর থেমে যায়। কেবল একটি কণ্ঠ শোনা যায়, সায়নীর কণ্ঠ। সায়নী শান্তভাবে যেন অনিরুদ্ধকে বলছে, তুমি তো আমাকে ভালোবাসতে না, তুমি আমাকে ব্যবহার করেছো শুধু তোমার গানের জন্য। আমি তোমার সাউন্ড ট্র্যাক ছিলাম মাত্র। অনিরুদ্ধ সারা শরীর যেন জমে যায়। সে দেয়ালের সাথে মাথা ঠুকে চিৎকার করে, না, সায়নী এমন কথা বলতে পারে না, এটা তুমি নয়। তার ভেতর সমস্ত প্রতিরোধ ভেঙে যায়। অনিরুদ্ধ সম্পূর্ণ ভেঙে পড়েছে। সে স্টুডিওর মেঝেতে বসে পড়ে। সে পাগলের মতো স্টুডিওর দেয়ালের সমস্ত সাউন্ডপ্রুফ প্যানেল ছিঁড়ে ফেলে। ফোমের টুকরোগুলো চারপাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। সে চায় বাইরের শব্দ যেন ভেতরে আসে, যাতে সে নিশ্চিত হতে পারে এই কণ্ঠস্বরগুলো শুধু তার মনের কল্পনা ছিল। স্টুডিওর বাইরে ঝড়ের শব্দ ছাপিয়ে তবুও একটি কণ্ঠ শোনা যায়, এবং সেটি ছিল অনিরুদ্ধর নিজেরই কণ্ঠস্বর। সে যেন নিজেকেই নিজে বলছে, এখন তুমিও আমাদের একজন। আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে, লিঙ্কে দেওয়া ফেসবুকে মেসেজ করে পাঠাও। তাহলে কথা হচ্ছে পরের এপিসোডে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।